বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে 1 পয়েন্টে একেবারে ভালো। আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প, উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই চারটি রোগ সুস্থ হয় না। বিশেষ করে আমরা একসময় বলতাম বাংলাদেশের আরো 4টা রোগের কথা, যেটা হলো যক্কা হলে রক্ষা নাই, টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, বসন্ত হলে মানুষে গ্রামের বাহির করে দিয়েছে, এমনকি জঙ্গলে নিয়ে রাখছে। তো আমরা আমাদের নবীও একজনকে এই বসন্ত রোগের জন্য নিয়ে সেটা জঙ্গলে পাহাড়ের মধ্যে রেখে আসছিল। আপনারা সবাই এটা জানেন। এমনিভাবে তখনকার সময় আমাদের আগে যে ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত, কিন্তু সেই সব রোগগুলো আজকে কোনো রোগ নয়। এখন যে বিষয়টা হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই 4টি রোগের বেলা সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই। এই 4টি রোগ হলে মানুষের চিকিৎসা করতে করতে একসময় মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ এখন আর কোনো রোগ নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনারা কিডনি রোগের ব্যাপারে এবং ক্যান্সার রোগের ব্যাপারে, এইডস রোগের ব্যাপারে এবং আপনার থ্যালাসেমিয়ার ব্যাপারে আপনি হাজার হাজার সাক্ষাৎকার পাবেন আমার ইউটিউবের মধ্যে। আজকেও একজন সেই বিজয়ী মানুষ, ওনার পরিচয় আমরা তুলে ধরছি। বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে 1 পয়েন্টে একেবারে ভালো। আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প, উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আপনার নাম? আমার নাম বাসা কোথায়? মহাখালী। আপনার পেশায়? আমি সিনিয়র স্টাফ নার্স। মহাখালী ক্যান্সার হসপিটালে আপনি সিনিয়র নার্স হিসাবে আছেন। আচ্ছা, আপনি কিভাবে প্রথম ডাক্তারের শরণাপন্ন, যেহেতু আপনি নিজেই মেডিকেল স্টাফ, কিভাবে ডাক্তারের শরণাপন্ন কেন হলেন, তারপর কি কি টেস্ট করলেন, কি সমস্যা হলো এবং কি অবস্থায় আছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আমার প্রথমে মানে ব্লিডিংটা, ব্লিডিং হচ্ছে অনেকদিন থেকে, প্রায় 5-6 মাস। তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে পরে আলট্রা দেয়, টিবিএস দেয়, এগুলো দেওয়ার পরে তো টেস্ট করলাম, পরে ম্যাডামের কাছে গেলাম, তো ট্যাবলেট দিল, দেওয়ার পরে খেয়ে মানে হচ্ছে না, মানে ব্লিডিং হচ্ছে। পরে আমি মানে মোবাইল নিয়ে ঘাটতেছি, মানে মোবাইলটা আমি করতেছি যে হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা, এরকম অনেক দেখার পরে আপনার ফেস মানে একটা পেজটা আসলো। পরে ওনার পেজে মানে আমি করলাম, নক করার পরে দিল, অ্যাড্রেস দিল, দেওয়ার পরে আমি আপনার কাছে চলে আসি সার্টিফিকেট। ম্যাডাম আমার যে ওষুধটা দিচ্ছে বলছে যে মানে 4 মাস খাইতে হবে, 4 মাস খেয়ে যদি না কমে হয়তো বাবার অবজারভেশন করবে, ওরা না কমলে আবার বলছে অপারেশন করতে হবে। তাই আমি এগুলো চিন্তা করে দেখলাম যে হোমিওপ্যাথি খেয়ে যদি কোনো উপকার হয় আপনার সাজেশন। এখন আপনি কিডনি পয়েন্ট আল্লাহর রহমতে তো একদম 1 পয়েন্টে চলে আসছে। এটা আমার প্রায় 2 এর কাছাকাছি হয়ে গেছিল। আমি 2 মাসে অনেকটা মানে আল্লাহর রহমতে এখন একদম লেভেলে চলে আসছে। হ্যাঁ, কারণ 1.20 পর্যন্ত হলো আপনি লেভেল, 1.20 আপনার রেঞ্জ দিছে। আপনার এটা আপনারই তো? হ্যাঁ, আচ্ছা, 1.10 হলো আপনার রেঞ্জ, নর্মাল রেঞ্জ, আর আপনার দিচ্ছে হলো 1.7, মানে একদম লেভেলে আছেন। তো বিশেষ করে আমরা বলবো যে কিডনির চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসায় মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প টাকার চিকিৎসায় সুন্দরভাবে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। এবং আমরা অত্যন্ত খুশি যে মহাখালী ক্যান্সার হসপিটালের মতো একটা হসপিটালের এবং সিনিয়র নার্স উনিও আমরা রোগী হিসাবে দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা নিজেরও নিজেদের প্রতি অনেক স্যাটিসফাই, এবং আল্লাহর রহমতে ওনার যে কিডনি পয়েন্টটা একেবারে ভালো আসছে, সেটার জন্য বাকি যে সমস্যাগুলো আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য সুন্দরভাবে ওনাকে সুস্থ করে দেয়। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য এবং আমাদের ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে বিশেষ করে প্রায় 4,500-এর ঊর্ধ্বে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগের সাক্ষাৎকার আছে, তাও ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।